এটা 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 কিছুই না, এটা ইলেকট্রিসিটির বিল। আমি দিয়ে দেবো এটা। ইলেকট্রিক বিল? আরে না না, এটা তুমি তো শুধু তোমার বিয়ের পর তোমার স্ত্রীর প্রতি দায়িত্বগুলো পালন করার চেষ্টা করো। এই বিলের দায়িত্ব আমি পালন করব। আসছি। দাদু আমি জমা দিয়ে দেব। সাহেব বাবু, ঠাকুর তোমাশাকে রাজি করানো আর এই কাগজটাকে ফিরিয়ে আনা এখন আমার দায়িত্ব। কিন্তু এই কাগজে হস্তাক্ষর আমি কোনো মতেই করব না। জানতাম, আমি 100% জানতাম যে তুমি কিছুতেই ওখানে সই করবে না। আমার মন বারবার এটাই বলছিল, আর হলো সেটাই। তুমি সাইন করলে না। বিধি কেন এই সম্পর্কটা টিকিয়ে রাখতে চাইছো? তুমি কেন এসব জোর করে করছো? কিছু বলছো না কেন তুমি? উত্তর দাও বিধি। ও, আমি তো ভুলেই গেছিলাম। তুমি কেন করবে সাইন? তোমার তো উদ্দেশ্যই অন্য কিছু। তোমার উদ্দেশ্যই হলো এই মহলে থাকা আর টাকা পয়সা সবকিছু হাতিয়ে নেওয়া। তুমি কেন এইসব করে দাদুর কাছ থেকে সহানুভূতি নিতে চাইছো? দেখো, তুমি দাদুর কাছে যতই ভালো হও না কেন, আমার মনে আর আমার কাছে তুমি ঠিক এইরকমই থাকবে। না সহানুভূতি পাবে আর না কোনো সম্মান পাবে। আর আজকে এই যে দাদুর সামনে তুমি বললে না যে আঘাতটা আমি দিয়েছি, এতে তুমি সব সীমা ছাড়িয়ে গেছো। আর সত্যি বলতে তোমাকে না আমার সহ্যই হচ্ছে না। জীবনটা একেবারে শেষ করে দিয়েছো তুমি। আমি দেখতে পাচ্ছি আপনার সূর্য একটু দুর্বল রয়েছে। ও মাই গড, এটার কোনো প্রতিকার আছে নিশ্চয়ই। বিশ্বাস, এটা তো ত্রিশলার মায়ের গলার আওয়াজ। কাল বাড়িতে এত বড় ঘটনার পরেও উনি এখানে কি করছেন? বাবা, আমি তো আপনাকে বলতেই যাচ্ছিলাম যে বসুন্ধরা এখন এখানেই আছে, আর সঙ্গে ত্রিশলাও। কি? এটা তুমি ঠিক করছো না, করো না বৌমা। কিন্তু বাবা, ওরা দুজন এখানে আবির আর বিধির বিয়েতে বিঘ্ন ঘটানোর জন্য আসেনি। ওনারা এসেছেন গ্রামের উন্নতি করার জন্য। যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকে একটা কথাই শুনেছি, যে আপনার বড় দাদা আদিনাথ বাবুর একটাই স্বপ্ন ছিল এই গ্রামের উন্নতি করা। যদি এই বিজনেসটা এখানে শুরু হয়ে যায় তাহলে গ্রামের মানুষের কতটা রোজগার বাড়বে আপনি ভাবতেও পারবেন না। বৌদি কিন্তু একদম ঠিক বলেছে বাবা, খুবই বুদ্ধিমানের একটা কথা বলেছে। আদিনাথ বাবুর অনেক বছরের স্বপ্ন পূরণ হতে চলেছে। বিশ্বাস, আমার এদের উপর একটুও ভরসা নেই। যারা আমাদের বাড়িতে থেকেই এত বড় ঘটনা লুকিয়ে রাখে, তারা যা কিছু করতে পারে। কুমার, তুমি বাবাকে একটা কথা বুঝিয়ে দাও যে ওনার সম্মান রাখার জন্য আবির বিধির সঙ্গে হওয়া বিয়েটা মেনে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তার মানে এই নয় যে বসুন্ধরা দেবীর বিজনেসটায় আমরা কোনো সাহায্য করব না। একবার ভাবুন, গ্রামের বিকাশ, গ্রামের উন্নতির কি হবে? আর আবিরের চেষ্টা, ওর ভবিষ্যৎ, সেটার কথা আপনি ভেবেছেন? আর এমনিতেও বাবা, আপনি একটা কথাই বুঝিয়ে এসেছেন যে আমরা জমিদার বংশ। আমাদের জন্য সম্মান, টাকা পয়সা শুধুমাত্র এটাই নয়, সব থেকে বেশি দরকারি হলো আমাদের মুখের কথা। তাহলে কি করব আমি? যে কথাটা আমি বসুন্ধরা দেবীকে দিয়েছি সেটা ফিরিয়ে নেব? আমি কথার খেলাপ করব? কিন্তু করুণা দিদি, আমরা তো কথা দিয়েছিলাম বিজনেস ডিল পূরণ করার জন্য, এখানে থাকার জন্য নয়। উনি তো আমাদের এখানে কোনো হোটেলেও থাকতে পারেন। আরে বাহ দিদি, যারা গ্রামের উন্নতির চেষ্টা করছে তাদের জন্য জমিদার বংশের বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে? আর আপনার কি মনে হচ্ছে এটা 2-1 দিনের ব্যাপার? না, এই প্রজেক্ট এত বড় যে 1 বছরও লেগে যেতে পারে। কি চাইছেন আপনি? ততদিন পর্যন্ত আবির নতুন বউকে ছেড়ে কোন একটা হোটেলে গিয়ে থাকবে যেখানে বসুন্ধরার ত্রিশলা থাকবে, কিন্তু তার নতুন বউ নয়। তার চেয়ে কি এটা ভালো হবে না যে এখানে সবাই আমাদের চোখের সামনেই থাকুক? বিশ্বাস,
করুণা বৌমাকে বলে দাও যে ওই প্রজেক্টের কাগজপত্রগুলো যেন ভালো করে দেখে নেয়। আমি যদি দেখতে পেতাম তবে নিজেই দেখতাম। আর হ্যাঁ, যদি গ্রামের লোকেদের ভালো হয় এই প্রজেক্টের মাধ্যমে, তো উনি আর ওনার মেয়ে এখানে থাকতে পারেন। বাবা ঠাকুর, আবির, তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। এরকম ভাবে কথা বলবে তুমি? এখনো রেগে আছো? আবির, আমি তো বললাম ভুল হয়ে গেছে আমার, এবার আর রাগ করে থেকো না। সাহেববাবু, দেখুন না, ডাক্তার ম্যাডাম আপনার প্রিয় সবজি রান্না করছেন। এটা আপনার খুব প্রিয় না? সকাল থেকে রান্নাঘরে গিয়ে কাজ করছেন আপনাকে খাওয়াবেন বলে। কি সুন্দর গন্ধ আসছে এটা থেকে। মায়ের হাতের রান্না সববার থেকে আলাদা। খেয়ে দেখুন, এই স্বাদের কোনো তুলনাই হয় না। আপনি আসুন না আমার সঙ্গে। তোমাকে এর আগেও আমি বুঝিয়েছি না? এবার কি লিখে দিতে হবে না? আমার ব্যাপারে তুমি একদম নাক গলাবে না। আমি মায়ের হাতের রান্নার গন্ধ খুব ভালো করে চিনি। এটা যদি মা বানাতো তাহলে আমি ঠিকই বুঝতে পারতাম। আর তুমি আমাকে বোকা বানানো বন্ধ করো, আর আমার ব্যাপারে নাক গলানোও বন্ধ করো। আবির, এইভাবে কথা বলবে বিধির সঙ্গে? বিধি কিছু মনে করো না। আবির রেগে আছে আমার উপরে, কিন্তু রাগ দেখাচ্ছে তোমাকে। তুমি কথা বলতে চাও না আমার সঙ্গে? ঠিক আছে, বলতে হবে না। বাবা, এই ফাইলটা একবার দেখে নাও। বসুন্ধরা নতুন প্রজেক্টের জন্য বানিয়েছেন। তোমার ঠাকুরদা চাইছেন যে এই প্রজেক্টটা তুমি লিড করো। একবার দেখে নাও আবির। সরো। ডাক্তার ম্যাডাম, দেখলে বিধি কিরকম ভাবে কথা বলছে আবির আমার সঙ্গে? জীবনে কোনোদিনও আমার সঙ্গে এরকম ব্যবহার করেনি। জানি না আর কি কি দেখা বাকি আছে আমার। ডাক্তার ম্যাডাম, যাদের মন খুব পরিষ্কার হয় না, দেবীমা তাদের সাথে কোনো অন্যায় হতে দেয় না। আপনি একদম চিন্তা করবেন না। বিধি, মা, আমার সোনা। ডাক্তার ম্যাডাম, ডাক্তার ম্যাডাম, দেখুন না কে এসেছে। এসো। কে কথা বলছে? করুণা বৌমা? কে এসেছে? বাবা, আসলে বিধির মা এসেছে। ওরে বাবা, এ তো দেখছি প্রাসাদ। আমার বিধির এত বড় বাড়ি। হ্যাঁ মা, তোমার বিধির। তুমি হঠাৎ এখানে চলে এলে? ফোন এসেছিল আমার কাছে যে এখানে আসতে হবে, তাই চলে এলাম। হতে পারে আবির কাউকে দিয়ে ফোন করিয়ে ওনাকে এখানে ডেকে এনেছেন, আর সেটা হয়তো বাবার রাগ ভাঙানোর জন্য। আর আমাদের বিধি বৌমাও তো চিন্তিত ছিল খুব, হয়তো ওর মন ভালো করার জন্য আবির এটা করেছে। সাহেব বাবু তো আমাকে সহ্যই করতে পারেন না।
মাকে সাহেব বাবু ডাকতে পারেন না। আর যদি সাহেব বাবু না ডাকেন তাহলে কে ডেকেছেন মাকে? কি দেখছিস তুই? পরিচয় করিয়ে দে সবার সাথে। হ্যাঁ মা, মা উনি হলেন ঠাকুরদা মশাই। নমস্কার। নমস্কার। উনি বিশ্বাস কাকা বাবু। আর ডাক্তার ম্যাডামকে তো তুমি চেনোই। আর ওইদিকে উনি নিশান্ত বাবু। আর দিদি, এই মিষ্টি। পুলিশ?